নিব। नमस्कार बंधुरा, शिखा किचेन फ्लेवर अफ विलेज फूड चैनले आपनादेर स्वागत। आज के आमी आबारो दई पिठा रेसिपि देखाबो अन्यरकम भावे। दई पिठा बानानोर जोन्नो आमी नियेछि चालेर गुঁড়ো, আর নিয়েছি সুজি, ময়দা, আর নিয়েছি চেরি, দই আর নারকেল, এদিকে আছে চিনি, বেকিং সোডা আর রয়েছে নুন। প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখবেন, কোথাও স্কিপ না করে। আমি 500 গ্রাম চালের গুঁড়ো নিয়েছি আর নিয়ে নিচ্ছি 250 গ্রাম সুজি। আর এই বাটি মাপ করে দিয়ে দেবো ময়দা, যে পরিমাণ চালের গুঁড়ো নেবে তার অর্ধেক পরিমাণ সুজি আর ময়দাটা নিতে হবে। এবার আমি সবগুলো মাখিয়ে নিচ্ছি। নারকেলটা কুড়িয়ে নিব। এবার আমি দই দিয়ে মেখে নিব। বাড়িতে আমি দইটা বসিয়েছিলাম, সুন্দরভাবে দইটা শক্ত হয়ে কি সুন্দর বসে গেছে। পুরো দইটা আমি দিয়ে দিব। দই দেওয়ার পরে যদি জল লাগে তারপরে একটু জল গুলে দিয়ে দিব। আমি চিনি দিয়ে দিব। এগুলোকে মিশ্রণটাকে মাখিয়ে আমি 15 মিনিট রেখে দিব। সুজি দেওয়া আছে যাতে সুজিটা ফুলতে সময় লাগে, তাই। আর দিয়ে দেবো নুন পরিমাণ মতো। বন্ধুরা, দই পিঠা বানানো খুব সহজ। এবার আমি দিয়ে দেবো বেকিং সোডা 1 চামচ। মিশ্রণটা মাখানো হয়ে গেছে, আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 15 মিনিটের জন্য। সুজিগুলো ফুলে উঠবে ততক্ষণে। এবার আমি নারকেলটা দিয়ে মেখে নিব। 10-15 মিনিট হয়ে গেছে। এই দই পিঠার মিশ্রণটা যত ফেটাবে তত দই পিঠাটা ফুলবে। আমি চেরিগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আমি এদিকে হাঁড়িতে জল গরম করে নিয়েছি আর এই খাপগুলোতে তেল মাখিয়ে নিব। এবার আমি দই পিঠার মিশ্রণটাকে খাপগুলোতে দিয়ে দিব। এই খাপগুলোতে তেল মাখিয়ে নিলে খুব সহজেই পিঠাটা উঠে আসে। এবার আমি কেটে রাখা চেরিগুলোকে দিয়ে দিব। এবার আমি বসিয়ে দিব। খুব সাবধানে বসাতে হবে, হাঁড়িটা তেতে আছে, লেগে যাবে। একটা এরকম ভাবে সাজিয়ে নিচ্ছি।
আবার বসিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকনা চাপিয়ে দেব। এবার আমি ঢাকা খুলে দেখবো পিঠেটা হয়েছে কিনা। এইভাবে একটা কাঠি দিয়ে দেখতে হবে। কাঠিটা এরকম ভাবে দেখতে হবে কাঠি দিয়ে। কাঠিতে লেগে যাচ্ছে না, পিঠেটা আমার হয়ে গেছে। যদি না হতো তাহলে লেগে যেত কাঠিতে। এবারে আমি নামিয়ে নেব পিঠেগুলো। এইভাবে আমি দই পিঠাগুলোকে তুলে নিব। দেখুন বন্ধুরা, খুব সহজেই উঠে আসছে, কোথাও লেগে যাচ্ছে না। আবারও একবার দেওয়ার জন্য তেল লাগিয়ে নিব খাপগুলোতে। এভাবে আমি আরেকবার দিয়ে দিব। বসিয়ে দিব। আমার ভাগ্নি বুলি দই পিঠা খেতে খুব ভালোবাসে, তাই আগের বারে বলেছিল, বানিয়েছিলাম। আপনারা নিশ্চয়ই সেই ভিডিওটা দেখেছেন, সেই ভিডিওটা ভাইরালও হয়েছে। আজকে আমার ভাই এসছে, দই পিঠা ভালো হয়েছে শুনে বলছে আরেকবার দই পিঠা বানাতে কেমন হয়। তাই আমি আবার দই পিঠা বানিয়ে দেখাচ্ছি তোমাদের এবং ভাইকে খাওয়াচ্ছি। কেমন হয়েছে বুলি? সফট হয়েছে? সফট উচ্চারণ হয় না ওর, সফট বল। কেমন হয়েছে? টেস্টি। তোমার কি দই পিঠা খেতে ভালো লাগে? ওই কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে, ও ইয়ামি হয়েছে। দই পিঠার সেন্টটাও খুব ভালো। এগুলো দেওয়ার ফলে দই পিঠাগুলো দেখতে খুব সুন্দর লাগছে। দেখুন বন্ধুরা, তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি দই পিঠাগুলো। বন্ধু দেখো, দেখো ভেঙে দেখাচ্ছি। নরম তুলতুলে হয়েছে, নরম তুলতুলে হয়েছে, ভেতরটা পুরো স্পঞ্জি। দেখুন কত স্পঞ্জি হয়েছে, নরম, কোথাও হাতে লেগে যাচ্ছে না। তোমরা এইভাবে বাড়িতে দই পিঠা বানাবে আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিও নিয়ে।